পাচ্ছেন? দেখুন, এই ম্যাচটা যদি আপনি বিশ্লেষণ করতে বলেন তাহলে এই ম্যাচের ব্যাটিং এর টপ অর্ডার যারা ছিলেন তারা সবচেয়ে কুৎসিত ব্যাটিংটা করেছেন। কিন্তু যদি আপনি এই ম্যাচের সৌন্দর্য খুঁজতে চান, যেটা আশরাফুল বললেন যে পজিটিভ দিক কোনটা, আমি বলবো যে সুন্দর অংশটা কোনটা। সুন্দর অংশটা হলো তাহিদ হৃদয় এবং জাকের আলী অনিকের যে ষষ্ঠ উইকেটে 154 রানের যে পার্টনারশিপটা, তারা যে কায়দায় ব্যাটিংটা করেছেন সেই সময়টা কিন্তু সেই ধরনের ব্যাটিংটাই প্রয়োজন ছিল। জাকের আলী অনেকে একটু স্লো খেলেছেন, অনেকে হয়তো তার দোষ ত্রুটি ধরতে পারেন। মানুষের এই জিনিসটাই রয়েছে যে আপনি যখনই দেখবেন যে আপনি কোনো একটা ভালো একটা অবস্থানে পৌঁছে গিয়েছেন, তখন সেখান থেকে অনেকে কিন্তু আপনার দোষ ত্রুটি নেগেটিভ একটা জিনিস খোঁজার চেষ্টা করে। এটা তো এমন হতে পারতো যে বাংলাদেশ দল 35 রানে 5 উইকেট হারানোর পর 100 রানে বান্ডেল আউট হয়ে গিয়েছে, তখন আপনি দোষ ত্রুটি আর খুঁজে পেতেন না। সো সেখান থেকে তারা যে কায়দায় এই পার্টনারশিপটা করেছেন সেটাকে আমি বলবো যে রিকভারিটা করেছেন তারা দুর্দান্ত গতিতে। 35 রানে 5 উইকেট হারানোর পর, তাও আবার 10 ওভারের মধ্যে সেই দল যখন আপনার 228 রান করবে এবং ষষ্ঠ উইকেট পার্টনারশিপে 154 রান, সেটা দুর্দান্ত একটা রিকভারি হয়েছে। কিন্তু ভারতের মতো একটা চ্যাম্পিয়ন দলকে হারানোর জন্য যেরকম একটা স্কোর আপনার প্রয়োজন ছিল, যেটা আশরাফুল বললেন যে 30-40 রান বাংলাদেশ শর্ট করেছে, আমি মনে করি যে এখানে যদি 260 রান বা 270 রান হতো তাহলে ভারতের মতো দলকে এই উইকেটে বাংলাদেশ এই বোলিং অ্যাটাক নিয়ে একটা চ্যালেঞ্জ জানানোর সুযোগটা ছিল। সো আপনি যদি সার্বিক অর্থে আমাকে এই ম্যাচটা বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি বলবো যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, বোলিংয়েও কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। আরেকটু আমি ব্যাখ্যায় যাচ্ছি। প্রথম 10 ওভার বাংলাদেশ যখন ব্যাট করেছিল তখন রান করেছে মাত্র 39 রানে 5 উইকেট, সেখানে ম্যাচটা হাতছাড়া হয়ে গিয়েছে। এবং বোলিংয়ে যখন ভারত ব্যাটিংটা করছিল সেখানে তারা সেই 10 ওভারের মধ্যে 69 রান করেছে, 1 উইকেট হারিয়েছে। সো এই হিসেবটাই জানান দিচ্ছে যে এই ম্যাচটা ভারতের সাথে বাংলাদেশের ডিফারেন্সটা কোন জায়গায়, এবং সেই বাজে অবস্থাটা আরও বাজে হয়েছে কোন জায়গায়, আপনি যখন ক্যাচ মিস করেছেন, কেএল রাহুলের ক্যাচ খুব ক্রুশিয়াল মুহূর্তে মিস করেছেন, এমন কোনো জটিল ক্যাচ ছিল না সেটা। আর তার চেয়েও বড় ভুল কাজ করেছেন সেটা হলো যে আপনি রান আউট মিস করেছেন। সো 228 রানের মতো স্বল্প পুঁজির স্কোর নিয়ে আপনি যখনই ভারতের মতো একটা চ্যাম্পিয়ন দলকে হারাতে চাইবেন, তখন সব সুযোগটা কাজে লাগাতে হবে। সব সুযোগ যখন আপনি স্পিল করবেন, সেই ম্যাচ থেকে আপনি হারার ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকবে না। সো বাংলাদেশ দল অনেক ভুল করেছে এই ম্যাচে, যে ভুলের আসলে আপনি যদি হিসেব বের করতে বলেন তাহলে বাংলাদেশ যে 228 রান করেছে, আমি মনে করি যে 228টা ভুল বের করা যাবে। এটা ট্রু, বাট আমার এখন ওই বিরিয়ানি খাওয়ার কথা মনে পড়ে গেল। যখন আমরা শো শুরুর আগে সবাই একটু মেকআপ রুমে কথা বলছিলাম, তখন কিন্তু এই বিরিয়ানির অনেক আড্ডা হচ্ছিল। সো এই বিরিয়ানি খাওয়া নিয়ে আশরাফুল ভাইয়ের কিছু বলার আছে কিনা? না দেখেন, এখন আসলে প্লেয়ারদের জন্য টাফ লাইফ, প্লেয়ার না যে কোনো মানুষের জন্য। আগে যতটা সহজ ছিল, এখন আপনার যে কোনো জায়গায় যান, আপনি কোথায় আছেন এটা কিন্তু সবাই জানে, আগে কিন্তু জানতো না। তো ডিনার তো তারা করবেই, খেলার আগে কি খাবে না? তো এখন খাওয়ার কারণে সবাই বলছে এই সমস্যা, কিন্তু ওই ডিনারের মধ্যে কিন্তু তহিদ হৃদয় ছিল, সে কিন্তু 100 করেছে। আসলে আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা কথা বলবো এটা নিয়ে, এটা হচ্ছে বিষয়। আমি জাস্ট ফান করছিলাম। না সেটা আমাকে কালকে বলছিল যে ডিনারের বিষয় আপনি কি খাইতেন, তা আমি তো ভাত খেতে পছন্দ করতাম। আমিও ভাত খেয়ে এখানে বসেছি, একটা বার্গার খেতে খেতে এসেছি। আপনি যখন এই ডিনারের প্রসঙ্গে বা খাওয়ার প্রসঙ্গে বললেন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ মনে করে দিই। আপনি যদি পাকিস্তানিদের খাবার দেখেন, বিশেষ করে ওয়াসিম আকরাম এবং ইমরান খান যেভাবে আপনি লাঞ্চ পিরিয়ডে তারা যে খাবারটা খেতেন, সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে দেখে মনে হবে যে না বোধহয় কুস্তিগির কেউ খাচ্ছে, এত খাবার তারা খেতেন। কিন্তু তারা বার্ন আউটটা করতে পারতেন খুব দ্রুত, এবং তারা সেই এনার্জি এনে মাঠে নামতেও পারতেন। যে এনার্জিটা কালকে আমি মনে করি যে বাংলাদেশ দলের শুরু থেকে ছিল না। মানে শুরুর যে 6জন ব্যাটার ছিলেন, সেই 6জন ব্যাটারের মধ্যে শুরুর 6জন ব্যাটারের মধ্যে 3জন 0 রান করেছেন, একজন করেছেন 5 রান। দ্যাট মিনস আপনি ব্যাটিংয়ে যাদের মূল কাজ তারা করেছেন, সেই 6জনের মধ্যে 4জন করেছেন আপনি 5 রান, সম্মিলিত সংগ্রহটা। আমি মনে করি যে সেখানেই বাংলাদেশ ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে এবং হেরেই বসেছে এক অর্থে।